তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুর আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার কারণ অনেকে মনে করো যে গাড়ির টায়ার, যেটা আমরা ইনবিল টায়ারটা পাই কোম্পানি থেকে পাই, সেই টায়ারটাকে আমরা আপগ্রেড করবো। এবং অনেকের আমাদের ভারতীয়দের মনে একটা মিসকনসেপশন থাকে, মানে ভুল ভাবনা থাকে যে গাড়ির যে পেছনের টায়ার যদি যত মোটা হবে সেই টায়ার, মানে সেই গাড়িটা তত পাওয়ারফুল, তত ইউজেবল হয়, আর সেই গাড়িটার মাটিটাকে গ্রিপ করে চলবে, সে একটা ভুল ভাবনা থাকে। তো সেই কারণে অনেকে চায় যে গাড়ির টায়ারটাকে সাইজে বড় করব, কোম্পানিতে যে টায়ারের সাইজটা পেয়েছে তার থেকে। তো তার জন্য অনেকে জানে না যে টায়ারটা বড় করার কী কী নিয়ম আছে এবং আসলেও বড় করা যায় কি না, আর যদি বড় করতে হয় যে কী কী জিনিস ফলো করতে হয়। তো সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই কমপ্লিট ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং এর সঙ্গে আমি তোমাদেরকে গাড়িতে কী টায়ার লাগিয়েছি সেই টায়ারের একটা রেকমেন্ডেশনও দিয়ে দেবো। যারা একটু অফরোডিং করতে ভালোবাসো, অফরোডিং করতে চাও, রাইডে যেতে চাও, তাদের জন্য একটা রেকমেন্ডেশনের টায়ার থাকবে। অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা অবশ্যই অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখন কোন সাইজে টায়ারটা লাগিয়েছি। উল্টো হয়ে আছে, তো দেখতে পাচ্ছি 140/17 R17। সামনে চাকাতে রয়েছে দেখো 100/80 17, এটাতে আর নেই, মানে এটা নাইলনের টায়ার। আর পেছনে যেটা রয়েছে 140/17 R17, মানে এটা রেডিয়াল টায়ার। দেখো এটা হচ্ছে 140, এটা হচ্ছে উইথ, মানে এটা চওড়া। আর অনেকে 70টাকে মনে করে যে 70 মিলিমিটার, মানে এই সব কিছু কিন্তু সাইজে হয়। তো অনেকে মনে করে যে 70 মিনস হচ্ছে এটা 70 হাইট রয়েছে, বাট না, এটা হচ্ছে 140 হচ্ছে চওড়া, তার 70%, মানে 98 এই যে টায়ারটা দেখতে পাচ্ছ চওড়া। আর সামনে যেটা রয়েছে 100/80, যদি ক্লিয়ারলি বুঝতে পারো দেখো 100/80, তার মানে এটা 80 চওড়া। ন্যাচারালি এটা হচ্ছে আমার BS4 ভার্সন, এখন BS6 ভার্সনের আমার টায়ারের সাইজটা জানা নেই। তো BS4 ভার্সনে যে টায়ারটা রয়েছে সেটা পেছনে টায়ার থাকে 130/70, আর সামনে থাকে 90/90। তো তোমরা যারা সাইজটা বড় করতে চাইছো তাদের কিছু জিনিস সেটা ফলো করতে হবে। মেন হচ্ছে তোমাদের এই যে রিমটা দেখতে পাচ্ছ, এই রিম কতটা চওড়া আছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের এই সাইড যে গাড়ির যা রিম আছে, তুমি যদি NS-এর দেখো, KTM-এর দেখো, ডিউকের, তো তার অর্ধেক, হাফ সাইজ। তো তোমাদের এমন সাইজের টায়ার আপগ্রেড করতে হবে যাতে তোমার রিমের সঙ্গে সমান হয়, মানে R17, মানে 17 রিম তোমাদের রাখতে হবে। আর মেন যেটা অ্যাসপেক্ট রেশিও যেটা রয়েছে 140/70, আর যেটা অরিজিনাল থাকে সেটা ছিল 130/70, মানে 130-এর 70%, মানে 91%, মানে 91 এর এটার হাইট হবে। আর তোমরা যদি 140/60 করে ফেলো তো সেক্ষেত্রে হবে তোমার 140/60 মানে 484, তার মানে 91 অ্যাকচুয়াল গাড়ির, অরিজিনাল গাড়ির এর সাইজ আছে। বা তোমরা যদি 140/60 করে ফেলো তাহলে সেটা 84 হয়ে যাবে। আর 84 হলে কি হবে, এই যে টায়ারের যে সাইজটা সেটা তোমার 84, মানে অলমোস্ট 7 কম হয়ে যাবে। তো 7 কম হয়ে গেলে এই যে তোমার রিম রয়েছে, রিমে তোমার কুশনটা কম পাবে। আর তখন কি হবে, টায়ার যদি কোনো একটা বড়ো খাড্ডাতে যায়, গর্ততে যায়, তখন রিমের উপর আঘাতটা বেশি লাগবে। তো সেক্ষেত্রে তোমরা 140 মানে 140/70 টায়ারটা লাগিও, তাহলে 140/70 হচ্ছে 98 হাইট। তো হাইট যদি তোমার 7 মতো বাড়বে, তো বাড়লে অতটা অসুবিধা নেই, এটার সঙ্গে ঠিকঠাক আছে। বাট তোমরা যদি এটা 150/70 কিংবা 150/60 করে ফেলো তাহলে মুশকিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমাদের এই যে রিমের যে চওড়া, তো তোমরা যদি বড়ো সাইজের টায়ারটা নাও, মানে এই যে 140 চওড়া এটা আছে, যদি এটা 140 জায়গাতে 150 নিয়ে নাও, তখন এই চওড়াটা বেড়ে যাবে। বাট যেহেতু রিম সাইজটা তোমার ছোট, তো তখন এটার ভিতরে তোমার ঢুকে যাবে। আর যখন ঢুকে যাবে তখন এটা স্কুইজ পাঞ্চ হয়ে যাবে, যেহেতু চওড়া টায়ার, এটা পাঞ্চে ঢুকে যাবে, তখন টায়ারের কমপ্লিট তোমরা ইউজ করতে পারবে না। তো সেটা আরও রিস্কি, তখন রিমেরও ক্ষতি হবে, টায়ারেরও ক্ষতি। তো যারা অ্যাপাচি আপগ্রেড করতে চাইছো, কিংবা যাদের 130/70 ব্যাক টায়ার রয়েছে, তারা অবশ্যই 140/70 করবে, তো 7 মতো এক্সট্রা হাইট পেয়ে যাবে। আর সামনে 90/90 ছিল অরিজিনালে, তো 90/90 মানে 81 এর হাইট পাবে। তো আমি লাগিয়েছি 100/80, মানে 100-এর 80%, মানে 80 মানে 1 মতো কমেছে।
তো 1 mm মতো সাইজ তোমরা কম্প্রোমাইজ করতে পারো, তার সেটা বিশাল বড় কিছু হবে না। আর এটা যদি তোমরা 100/70 টায়ার করতে, তো তোমরা ভাবো 100/70 মানে কতটা কমেছে, 90 মানে 100/70 যদি করে ফেলতে, কিংবা তাহলে হয়তো 70 mm কমে যেত, মানে 70 উইথ, তো অনেকটাই কমে যেত। তো 90/90 একদম পারফেক্ট সাইজে এটা ছিল, তার থেকে আমি বাড়িয়ে 100/80 করেছি। তো এটুখানি মেনে নেওয়া যায়। তো তোমরা এইটাই ফলো করবে, যে তোমরা জাস্ট অ্যাসপেক্ট রেশিও ওয়াইজ যেটা 130 আছে সেটাকে 40 করবে, আর গড় হিসাবে আগেরটা ক্যালকুলেশন করে নেবে, আগের টায়ারটা কত ছিল, গড় যা থাকবে তার থেকে কমাবে না, তার থেকে 5 থেকে 7 mm মতো বাড়াতে পারবে, ম্যাক্সিমাম 10 mm, তার বেশি যাবে না। তার থেকে বেশি গেলে ক্ষতি হবে টায়ারে। সেকেন্ড কথা, আমি এখন লাগিয়েছি ট্র্যাম্পলার XR সিরিজ। তো এখানে দেখো লেখাই আছে ট্র্যাম্পলার XR, এখানে 43 PSI হাওয়া দিতে হবে, আর এখানে 32 PSI। তো এটা ট্র্যাম্পলার XR, এটাও ট্র্যাম্পলার XR, বাট এটা নাইলন না, এটা সরি, এটা রেডিয়াল না, এটা নাইলন টায়ার, ওটা রেডিয়াল। তো ট্র্যাম্পলার XR তোমরা বিটটা দেখতেই পাচ্ছ, এটা যে বিটের যে সাইজ আছে এটা অলমোস্ট 7 mm এর বিট সাইজ, ব্যাকে আছে না 7.5 মতো আছে, আর সামনে আমি মাপিনি। আর আমার এর আগে ছিল অ্যাপেলোরি আলফা S1, তার থেকে অনেক মোটা বিট, এটা 30% অফ রোড আর 70% অন রোড হবে, তো খুবই ভালো। আর আমি 316 কিলোমিটার মতো চালিয়েছি এখনও পর্যন্ত। বলতে পারি আমার যা রোড প্রেজেন্ট রয়েছে, মানে যা গ্রিপ আমি পাচ্ছি, যা সাপোর্ট পাচ্ছি, আর ভাঙাচোরা রাস্তাতে আমি চালাচ্ছি। আর এখানে আসার জন্য আমি জাস্ট লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো ভাঙাচোরা রাস্তার মধ্যে থেকে এসেছি। আসার সময় জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন রাস্তার মধ্যে দিয়ে এসেছি, খুবই ভালো টায়ারটা। তো তোমরা এটা ইউজ করতে পারো, যাদের এই mm সাইজের টায়ার যাদের গাড়িতে লাগছে তারা ইউজ করতে পারো। আর এই দুটো জিনিস তোমরা ফলো করবে। আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি অ্যাপাচির জন্য বলছি, কেন তোমরা 10 mm বাড়াতে পারবে, 20 mm বাড়াতে গেলে অসুবিধা হবে। তো তোমাদের বললাম রিম সাইজ। আরেকটা হচ্ছে 10 mm, এই যে এই সাইড দিয়ে 5 mm, ওই সাইড দিয়েও 5 mm বাড়বে। দেখো এখনও পর্যন্ত যদি তোমরা খেয়াল করো, এখানে অনেকটা সাইজ আছে, তো এখানে অসুবিধা নেই। আমার এখানটাতে একটু অসুবিধা হচ্ছে, এখানে যে সাইজটা দেখো অনেকটা গ্যাপ আছে, এটা আগে ছিল না, এ পাশটাতে একদম পুরো সেটে গেছিলো, আর এখানটাতে দেখো গ্যাপটা রয়েছে, বাট আগে এটা অনেকটা পিছে মানে চিপকে ছিল, তো সেটা আমি পরে করেছি। তো তোমরা ম্যাক্সিমাম একটা ঘাট বাড়াতে পারবে, 130-তে 40 করবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি ব্যাক সাইজে মানে ব্যাক টায়ার চেঞ্জ করো, একটা সাইজ ইনক্রিজ করো, তাহলে অবশ্যই সামনের টায়ারটাও ইনক্রিজ করে দেবে। তখন কিন্তু 90/90 লাগাবে না, তখন 100/80 লাগাবে, কারণ পেছনেটা বড় করলে সামনেটা তোমাকে বড় করতে হবে, নাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার এটা আগের টায়ারে আমার হ্যান্ডেল ওয়েবলিং হতো। হ্যান্ডেল ওয়েবলিং বলতে যেটা যারা জানো তাদেরকে বলে দিচ্ছি, হ্যান্ডেল এটা কাঁপতো, মানে এরকম রীতিমতো ডান দিকে করে কাঁপতো। আমি একটু আগে ট্রাই করছিলাম, দেখছিলাম কাঁপছে না, তো আমি আরেকবার ট্রাই করব, তোমাদেরকে দেখাবো যে হ্যান্ডেলটা কাঁপছে কি না কাঁপছে। তো আশা করছি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, যারা চাইছো সাইজ বড় করতে টায়ারে। আর আমি এটা লাগানোর পর আমি চেক করে দেখবো আমার মাইলেজ ড্রপ করছে কিনা। 316 কিলোমিটার তো চলেছে এখন, দেখা যাক কতদূর চলে। আমি মাইলেজ ড্রপ করলে তোমাদেরকে জানিয়ে দেবো, এবং আমার যে নেক্সট সিরিজ আসবে, তো সেই সিরিজে তোমাদেরকে কমপ্লিট এটা রিভিউটা দিয়ে দেবো। তো অবশ্যই নেক্সট সিরিজটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।